এটা হলো আজকের রেসিপি। অত্যন্ত সুস্বাদু এবং লোভনীয় একটি রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি জলি। আমার কিচেন জলিস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি নিয়ে নিয়েছি ঝিঙে, আর এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল। এটা আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর খুব ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে আমি ঝিঙেগুলোকে ভালোভাবে গ্রেট করে নেব। এক্ষেত্রে একটু কচি ঝিঙে হলে ভালো হয়। যদি ঝিঙের ভেতরে বীজ থেকে যায় সেটাকে কিন্তু ফেলে দিতে হবে। এখানে যে বীজগুলো আছে সেগুলো কিন্তু খুবই কচি, মানে খুবই নরম। এইভাবে আমি সব ঝিঙেগুলো গ্রেট করে নিয়েছি। মিক্সিং জারে ডালটা দিয়ে দিলাম, ভালোভাবে কভার করে একটা আধ ভাঙা পেস্ট করে নেব। দেখুন এখানে আমি তৈরি করে নিয়েছি। এটা একদম মিহি পেস্ট করব না, আধ ভাঙা পেস্ট করতে হবে। এখানে আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, আধ ভাঙা মুগ ডাল, গ্রেট করে নেওয়া আদা, কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নেওয়া গোটা জিরে, গোটা ধনে, সর্ষের তেল, কালো জিরে। এবার খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। যেহেতু ঝিঙের মধ্যে জল ভাব রয়েছে, তাই আমি এখানে আরেকটু চালের গুঁড়োর ব্যবহার করছি। আমি খুব ভালোভাবে এটাকে মেখে নিলাম। কড়াইতে তেল ভালোভাবে গরম হয়ে গেলে বড়ার আকারে দিয়ে দেব। এভাবে আমি বেশ কয়েকটা দিয়ে নিলাম। বড়া লালচে করে ভেজে নেব। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। দিয়ে দিচ্ছি ওই তেলেই শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, টুকরো করে রাখা আলু এতে দিয়ে দিলাম। দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, গ্রেট করে রাখা আদা। আবারও খুব ভালোভাবে সবকিছু ভেজে নেব। দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, ভালোভাবে কষিয়ে নেব। এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নেওয়া গোটা জিরে, গোটা ধনে, সবজি মশলা। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন তেল ছেড়ে এসেছে মশলা থেকে।
এবার এতে দেখুন একদমই কিন্তু মশলাটা ড্রাই হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ভালোভাবে মিশিয়ে নেব। ভেজে রাখা বড়া এতে দিয়ে দিচ্ছি। আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কভার করে দিলাম। দেখুন গ্রেভিটা খুব সুন্দর কিন্তু তৈরি হয়ে গেছে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি এবং সবশেষে দিয়ে দিচ্ছি ঘি। রান্নাটা একেবারেই কমপ্লিট। আমি নামিয়ে নিলাম। এরকম একটি রান্না ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগে খেতে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।